স্যার এই বার্ষিক হইতে পারছি আল্লাহ শুকরিয়া। আল্লাহ জাল্লাহ তাআলা আমাদেরকে করে তার হাবিবের উম্মত হিসাবে কবুল করিয়া যে আল্লাহ আমাদেরকে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমরা জানি জীবন এবং মধ্যে পার্থক্যটা হচ্ছে যে আল্লাহর অভিমুখী কুলিন্না সালাত আমিন এরা হয় চলে যাবে দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ব্যতিক্রম বৈশিষ্ট্য হইল সকল আমলের মূল ফল পাওয়া নাম হচ্ছে মালিকি ইয়াউমিদ্দিন। ওই কিয়ামতের নামই হচ্ছে প্রতিদান দিবস। এটার প্রতি দৃষ্টি তারা কি করে ويتيما وأسيرا لا نريد যে মুমিন যখন মানুষকে সাহায্য করে খাবার খাওয়ায় আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাদেরকে পানাহার করাচ্ছি, এটা বলবে মুমিন। মুমিনের মনের কথা হচ্ছে এটাই। কিন্তু আলহামদুলিল্লাহ এই দুনিয়ায় আমরা যে জীবন যাপন করি সেই জীবনটার একটা ব্যতিক্রম বৈশিষ্ট্য হচ্ছে যে মুমিনের জীবনটা হচ্ছে বরকতওয়ালা জীবন। মুমিনের জীবনটা কেমন? বরকতওয়ালা জীবন। বরকতওয়ালা বলতে কি বুঝি আমরা? বরকত মানে কি? যে ধরেন অল্পতে বেশি হয়ে যাওয়া, বুঝেন না কথা? অল্পতে বেশি হয়ে যাওয়া। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ফরমাইছেন যে মুমিনের হইলো একজনের খাবার দুইজন খেতে পারে, দুইজনের খাবার তিনজন খেতে পারে। অর্থাৎ এটা বরকতটা প্রথম হাদিস শরীফের মধ্যে আসছে আল বারাকাতু মিনাল্লাহ, বরকত আসে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর রসুল একদিন দাওয়াত খেতে গিয়েছিলেন এক জায়গায়, আর বলছেন দুইটা রান দেওয়ার পরে বলছেন আরেকটা দাও। উনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, বকরির তো দুইটা রান হয়, বা যে তখন তিনি বলছেন যে আল্লাহ রসুল ফরমাইছেন তুমি যদি এই কথা না বলতে তাহলে আরেকটা রান আসতো। তার মানে কি? আর নবীর জন্য কি এটা আসতে পারতো কি না? আল্লাহ নবী থেকে এই খাবারের বিষয়ে বরকতের তো বহু ঘটনা পাবেন আপনি। খাবারের বরকতের বিষয় পাবেন। কুয়ার মধ্যে রসুলুল্লাহ কূপের মধ্যে থুতু ফেলছেন, পানি স্বচ্ছ স্ফটিক স্বচ্ছ পানি হয়ে গেছে, এখনও মানুষ এটা পান করে। সুবহানাল্লাহ। আমার এ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বরকত আমরা কীভাবে পাই? যে হুদায়বিয়ার সন্ধিতে হাজারের অধিক 1400-এর মতো সাহাবী রসুলুল্লাহর আঙ্গুল মুবারকের বরকতে বের হওয়া পানি থেকে পানি পান করেছেন, অজু করেছেন, গোসল করেছেন, বাস তাবুতে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। তাহলে বারাকা জিনিসটা কেমন? বারাকা আল্লাহর কাছ থেকে আসে। আপনার আল্লাহ হচ্ছেন বরকতের উৎস। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আমাদের আল্লাহ হচ্ছেন সব বারাকার উৎসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আপনি যে কোনো কাজ যখন শুরু করেন তখন বলেন বিসমিল্লাহ। কিসের উদ্দেশ্যে বলেন? বারাকাতের উদ্দেশ্যে বলেন, যে বরকত হবে। নাকি বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ আমরা বলি। তো এই জন্য কুল আমরিন
জি বা লাম ইউবদা বি বিসমিল্লাহ ফাহুয়া আবথার, যে যত কাজ বিসমিল্লাহ ছাড়া শুরু করা হয় এটা লেজ কাটা, মানে এর মধ্যে বরকত থাকে না। এই জন্য মুমিনের কাজ এর মধ্যে বরকত থাকে, তার জীবন বরকতময় হতে পারে। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা থেকে, নবীজির হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ বরকত যে কোনো জায়গায় দিতে পারেন। সুবহানাল্লাহ। এটা সময়ের মধ্যে আল্লাহ বরকত দিতে পারেন, মানুষের মধ্যে আল্লাহ বরকত দিতে পারেন, দিনের মধ্যে আল্লাহ বরকত দিতে পারেন। হ্যাঁ, আপনি খুঁজলে অনেক কিছু মানুষের মধ্যে বরকত হয়। যেমন ঈসা আলাইহিস সালাম তার পরিচয় দিয়েছেন কি, যে ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানেই থাকি না কেন আল্লাহ আমাকে বরকতময় বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমার স্থানকে বরকতময় বানান। যেমন বাইতুল মুকাদ্দাস এর আশপাশের এলাকাকে আল্লাহ কি বলছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু, মসজিদে আকসার আশপাশকে আমি, অর্থাৎ গ্রেটার ফিলিস্তিন যেটা, এই অঞ্চলকে আল্লাহ বলছেন বরকতময়। আবার কিতাবুন আনজালনাহু মুবারাক, এই কোরআনকে আল্লাহ তাআলা বরকতময় বলছেন। তাইলে আবার ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, প্রথম ঘর বানানো হয়েছে কোথায়? মানুষের জন্য যে ঘর বানানো হয়েছে সেটা হচ্ছে বাক্কা, মানে মক্কার আরেকটা নাম, আর এটার আল্লাহ পরিচিত যে মুবারাকা। তাইলে মক্কা বরকতময়, বায়তুল মুকাদ্দাস বরকতময়, আমার নবীর হাত বা নবীজির জীবন বরকতময়, আল্লাহ হচ্ছেন বরকতের উৎস। তাহলে আমরা এই বরকত আমাদের জীবনে দরকার আছে কি না? যেন আমরা বলি আল্লাহ বরকত দেন। যে কোনো কেউ যদি দোয়া চায়, আপনার কি বলবেন? যে আল্লাহ বরকত দেউকা, সিলেটি ভাষায় কইলে কি তা, আল্লাহ বরকত দেউকা। তো হ্যাঁ, এটা কেন, এটা বলে একটা দোয়া, আপনি নিজেও প্রায় এই দোয়া করেন। হ্যাঁ, আল্লাহুম্মা কানিনা ইমা রাযাকতানা ওয়া বারিক লানা ফীমা আতাইতানা, আল্লাহ আপনি আমাকে যে রিজেক্ট দিয়েছেন এর মধ্যে আমাকে তুষ্টি দান করেন, এবং আমাকে যে যা কিছু দিয়েছেন এটাকে বরকতময় করে দেন। একজন মানুষের একের মধ্যে একটা ব্যবসা করে একজন মানুষ কোটিপতি হয়ে যেতে পারে, অনেক দিকে চেষ্টা তদবির করেও কিছু হয় না, এটাও হতে পারে। কেন? বলে বারাকার প্রয়োজন। তা আমরা আমাদের জীবনটা কীভাবে বরকতময় হবে এটা নিয়ে আমাদের একটু চিন্তা করা দরকার আছে কিনা। বরকত আল্লাহ দেন, বরকত আল্লাহ নবী থেকে মানুষ লাভ করেছে, কীভাবে আমাদের জীবনটাকে আমরা বরকতময় করতে পারি। খুব সাধারণ বিষয়গুলো যেগুলো আপনারা শুনছেন সেইগুলোই আপনি দেখেন। যারা আল্লাহ কোরআন কারীমে এক জায়গায় বলছেন কি, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে আল্লাহকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাকে কি করেন? কুশাদগি নসিব করেন। তাকে আল্লাহ ছোট জায়গায় রাখেন না, আল্লাহ তাকে আল্লাহ মাখরাজ দান করেন, অর্থাৎ কাঠিন্যতা থেকে, ছোট থেকে বড় জায়গায় বের করে নিয়ে আসেন, বরকত দিয়ে দেন, আল্লাহ তাকে জীবনকে বরকতময় করে দেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, অর্থাৎ সে যে অসুবিধা আছে এটা থেকে আল্লাহ বের করেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজেক্ট দেন যেটা সে ভাবতেও পারবে না। সুবহানাল্লাহ। তাইলে বরকতময় হলো মুত্তাকি যদি হই আমরা, সুমা কুনতু, আল্লাহকে ভয় করো যেখানেই থাকো, অবলম্বন করা। বহু মানুষের সামনে মুত্তাকি, একা হওয়ার পরে মুত্তাকি না। জামাত হয় যে মুমিন পরিবেশ চলে আসে, গুনার পরিবেশ, আর একাকী হইলে শয়তান। চেষ্টা করা হুদাল্লিল, আপনি অগণিত আয়াত পাবেন কোরআন কারিমে যে আল্লাহ ফরমায়েছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। আল্লাহকে এই ভয় করাটা কেমন? বলে এটা ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, চলাফেরায়, কথায়, চলনে বলনে আল্লাহকে স্মরণ রাখা, আল্লাহকে ভয় করা, যে আমি আল্লাহর সামনে হাজির হব, আমি অন্যের হকের ব্যাপারে সতর্ক থাকব, অন্যকে আঘাত দিয়ে কথা বলার ব্যাপারে সতর্ক থাকব, অন্যের কোনো কিছু নিয়ে নেওয়ার ব্যাপারে
সতর্ক থাকব, অন্যের অপরক্ষে কথা বলা থেকে সতর্ক থাকব, কাউকে আঘাত করা থেকে বিরত থাকব, তখন বুঝে যাবে যে আমি মুত্তাকি। যে কোনো কাজ করার আগে ইমাম হাসান বসরি বলছেন মুত্তাকির পরিচয় কি, যে কোনো বিষয় আসলে সে প্রথমেই এটা ভাববে এক মুহূর্ত যে আমার আল্লাহ এতে খুশি না অখুশি, এটা হচ্ছে তার প্রথম কথা। এরপরে সে পদক্ষেপ দিবে। তাহলে আমরা যদি মুত্তাকি হয়ে যাই তাহলে আমাদের জীবন বরকতময় হবে। আপনি এই জীবনে হায়াতের মধ্যে বরকত হয় না মানুষের? পানি দিলে আমি পানি খাইতাম আর কি, যদি থাকে আছে। মান সাররাহু আন সালাহু ফি আসরিহি ফালইয়াসিল রাহিমাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, ব্যক্তি চায়, পছন্দ করে আইয়াবসুতা লাহু রিজকাহু, তার রিজেক দেন। যে মানুষ চায় তার রিজেকের মধ্যে বরকত দেওয়া হবে, সে যেন কি করবে, রাহিমাহু, সে যেন তার রেহেমের আত্মীয়তার সম্পর্ককে সে রক্ষা করে। সুবহানাল্লাহ। যে একজন তার মামার কথা বলতেছে যে তিনি তার খুশিবাসী শাখা বাগনাদেরকে খবর রাখা, সামনে আস, বুঝেন এই কথাটা? এই কথাটা কি ইসলাম ফরমায়েছেন যে মান সাররাহু আইয়াবসুতা লাহু মধ্যে বরকত দেন এবং তাকে আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করে। সুবহানাল্লাহ। এবার সামাজিক রক্ষা করার কথা আল্লাহ নবী শিখিয়ে দিলেন। এটা আমাদের সমাজকে সুন্দর করে কিনা, বিদ্বেষ দূর হয়, মহব্বত বাড়ে এবং সুন্দর একটা সমাজ আমরা পাই। এই কথাটা তাহলে বরকত আমরা পাই কোথা থেকে? বলে মুত্তাকি হইলে আপনি বরকত পেয়ে যাবেন। কোরআন কারীম এটাকে আল্লাহ বলছেন কি, কিতাবুন আনজালনাহু মুবারাকুম ফাত্তাবিউহু ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাক। আমি এই কিতাব নাজিল করেছি, এটা মুবারক। সুবহানাল্লাহ। তাহলে কোরআন থেকে আপনি কীভাবে বরকত নেবেন? বলে কোরআন তিলাওয়াত করলে বরকত হয়। রাসূলুল্লাহ ফরমায়েছেন যে কেউ যদি বরকত নিতে চায়, কেউ যদি চায়, হ্যাঁ, ইকরাউ সূরাতাল বাকারা, বাকারা সূরাটা তোমরা পড়ো, ফাইন্না আখযুহা বারাকা, ফাইন্না আখযাহা বারাকা, এটাকে পুরা কারীম পুরাটাই বরকতময়। এটা বরকত আপনি তেলাওয়াতের মধ্য দিয়ে নেবেন, এটাতে তাদাব্বুরের মধ্য দিয়ে নেবেন, তাফাক্কুরের মধ্য দিয়ে নেবেন। তাদাব্বুর তাফাক্কুর মানে কি? কোরআনের গভীর অর্থের দিকে খেয়াল করা, মনোযোগ দেওয়া, মুরাকাবা করা। আপনি এটার আহকাম যখন মানবেন, আল্লাহ কোরআন কারীমে কিছু না করছেন, মুমিন কি এটা করতে পারে? আমরা এটা করতে পারবো না। বলে আল্লাহ যত জিনিস নিষেধ করছেন এর মধ্যে মজার কিছু আসেনি? আছে, আল্লাহ কিছু আছে। আল্লাহ এর মধ্যে একটা, ওরা শোনো, মদ যে আছে এটার মধ্যে বালা আছে, মন্দ আছে, কিন্তু এটার মধ্যে মন্দ বেশি, এই জন্য আমি না করছি। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? আল্লাহ মাফরুক মজা খাওয়া ঠিক তো নাই। মানে অনেকে যারা মদ পান করে, এত টাকা পয়সা দিয়া মাদক গ্রহণ করে বা মদ খায়, এরা সাময়িকভাবে একটু উত্তেজনা পায়, শক্তি পায়, মনে করে এটা অনেক কিছু। কিন্তু এটার মধ্য দিয়ে তার জীবনের যে কোনো জিনিসকে যখন আপনি ওভার টেম্পার করবেন, তখন তার এক সময় এটা অল্প সময় এটা ঝরে পড়ে। বুঝেন না কথাটা? তো যখন তিনি এই শক্তি তার সাময়িক, কিন্তু এটা তার শরীরের অর্গানগুলোকে, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে ধ্বংস করে ফেলে। যেমন কিছু রোগ নিশ্চিতভাবে হয়, বা কিছু রোগের নিশ্চিত কারণ প্রায় বলা হয়, বেশিরভাগ ক্ষেত্রে বলা হয়, যেমন লিভার নষ্ট হয় কেন? মদ্যপানের কারণে। এবং আপনি লিভার সেফ থাকার জন্য যদি কি প্রধান কারণ কেন মানুষ এটা আক্রান্ত হয় খুঁজে দেখলে পাবেন, একথা বলা হচ্ছে।
এটা আপনার ক্ষতি করে, এই জন্য আল্লাহ আপনাকে এটা নিষেধ করে দিয়েছেন। তাহলে আমরা দেখলাম কোরআন কারীম থেকে বরকত নিতে হবে কোরআন কারীমের হুকুম আহকাম মানার মধ্য দিয়ে। কোরআন কারীম থেকে বরকত নেওয়া যায় কোরআন কারীম তেলাওয়াতের মধ্য দিয়ে। এমনকি কোরআন কারীমের কোনো কোনো আয়াত পড়ে ফু দিলে কাজ হয় কি না? এটা কে শিখাইছেন ফুলতুল হিসাবে নাকি দা? বলে না, স্বয়ং রাসূলুল্লাহ এটা শিখাইছেন। আলহামদুলিল্লাহ। কোরআন কারীম দিয়ে বারাকা নিতে হবে, এটা কে শিখাইছেন? বলে আল্লাহর রসুল। এটা সূরা ফাতিহাটার যে বারাকার কথা নবীজি বলছেন কি না, সেই বারাকার কথা ফালাক নাস থেকে আপনি বরকত গ্রহণ করতে পারেন। তো কোরআন কারীমের সাথে থাকলে আমাদের জীবনটা বরকতময় হবে। আপনি দেখেন দারুল কিরাত আছেন এই এলাকায়? আচ্ছা, একটা অভিজ্ঞতার কথা আমি বলি। বহু এলাকায়, আমি তো এলাকার একটু ওনাকে এসব বললাম যে আমি সিলেটের পূর্ব দিকে আমার আশা কম হয়, দূর পড়ে গেছে ঢাকা থেকে, বুঝেন নাই? আচ্ছা, যেমন ধরেন আজকে আমার চাচা মুফতি সাহেব আসছেন, এটা জানলে হয়তো আমি আসতাম। উনি আসার পরে কি আমি আশা লাগে? আবার লাগে না তো, অসুবিধা নাই, অসুবিধা না, যাই হোক আসলাম আলহামদুলিল্লাহ। তো আমি যেটা বলছিলাম, যত এলাকায় ইয়া আছে, কি আছে, দারুল কিরাত আছে, বহু পরিবার শুধু দারুল কিরাতের কারি সাহেবদের, এই কারীদের ছাত্রদের প্রতি সদয় দৃষ্টির কারণে, খিদমতের কারণে উজালা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটা আমি আমাদের দারুল কিরাত অর্থে বলছি না, কোরআন কারীমের বরকতে বহু মানুষ মানে একেবারে বেনিয়াজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। প্রায় প্রতিটা এলাকায় এরকম পাওয়া যায়। আপনি এখানে দারুল কিরাত চলতেছে, সুদৃষ্টি রাখা যায় কি যায় না? মায়া রাখা যায় কি না? আলহামদুলিল্লাহ। যে সমস্ত এলাকায় হযরত সাহেবুল্লাহ মুরিদান আছেন, সবাই তো এটা নিয়ে, হুজুরদের আমার ইফতারের তারিখ নিয়েও ঝামেলা হয় অনেক জায়গায়, বুঝেন নাই? এটা আমি বলছি না যে ইফতার খাওয়ানোটাই একমাত্র মায়া, বরং মানে সুদৃষ্টি রাখা, এটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করা, এলাকার সন্তানদেরকে কোরআনমুখী করার চেষ্টা করা, এটার মধ্য দিয়ে লাভ কি হয়? বলে আপনি এটা থেকে বরকত পাবেন, আপনার জীবন বরকতময় হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তাইলে আমরা বুঝলাম যে কোরআন কারীমের থেকে বরকত নেওয়া যায়। বরকত নেওয়া যায়। এই যে চাটা খাইতেছি, আবার অনেকে লাইভও করছে, এই জন্য আমি লাইভটা অন্তত নিষেধ করি। চা খাইতেছি, কথা বলতেছি, এটা খারাপ দেখে। তো আমি যেটা বলছিলাম যে আমাদের জীবন বরকতময় হওয়ার প্রসঙ্গ, আল্লাহ রসুলের জীবন থেকে আপনি কীরকম বরকত পাবেন? বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কিছুই বরকতময় ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর দোয়ার বদৌলতে সাহাবায়ে কেরামের জীবন উজালা হয়েছে। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের বারাকায় যে বললাম পানি বের হয় একটা। আবার দেখেন আল্লাহ রসুলের জীবনের থেকে আপনি বরকত পাবেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যাবে বরকত। কীভাবে? বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘামের মধ্যে বরকত ছিল কিনা? হ্যাঁ, বলে ঘামের বরকত বা এটার বরকত তো কোরআন কারীম থেকেও সাবিত হয়। ইউসুফ আলাইহিস সালাম তার সন্তান তার বাবার চোখের জন্য কি পাঠাইছিলেন? জুব্বা মুবারক পাঠাইছিলেন। এবং এই জুব্বাটা কেমন? তার পরিধানকৃত জুব্বা, কারণ যেটার মধ্যে তার শরীর লাগছে, নবীর শরীর, সেইটার মধ্যে বরকত হয়েছে। এটার বরকতে চোখ ভালো হয়ে গেছে বাবার। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? যে মানে রাসূলুল্লাহর সব কিছু বরকতময়। এমনকি প্রিয় নবীর রক্ত মুবারক পান করেও একজন চিরতরে সুস্থ হয়ে গেছেন, জাহান্নামের আগুন থেকে মুক্ত পেয়ে গেছে। সুবহানাল্লাহ। যেটা আপনার আমার রক্ত হচ্ছে হারাম। আমাদের কিছু বিষয় ওয়াজ করতে আমার নিজেরই ভয় লাগে, এটা বলা ঠিক না, কিন্তু জানা থাকা দরকার আমাদের। আসে না অনেক মানুষ আমরা আছি যে জীবনের কোনো পরিবর্তন নাই, কীভাবে পরিবর্তন হইতো চিন্তা করি না আমরা অনেক সময়। বা অনেক তরুণ আছে, অনেক যুবক আছে, হতাশ হয়ে গেছেন। বলে আপনার আমার জীবনের, এটা আমার ক্ষেত্রেও কথাটা খাটে, অনেক সময় পারি না আমি। যেমন রাতের গভীরে যদি যাই আমরা বাড়িতে বা কোথাও, তখন তো ফজরের পরে একটু ঘুমাইতে হয় অনেক সময়, কিন্তু এটা অভ্যাস না বানানো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কারণ আল্লাহ নবী বলছেন কি, আমার উম্মতের জন্য নবীজি দোয়া করতেছেন যে আল্লাহুম্মা বারিক লিউম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের সকালবেলায় তুই বরকত দান কর। সুবহানাল্লাহ। তাহলে সকালবেলা কি ঘুমানোর সময় না সজাগ থেকে ব্যস্ত থাকার সময়? যিনি কাজ করবেন, যদি ওই সময় কাজে গেলে বরকত পাবেন। যিনি পড়বেন, এই সময় পড়াশোনা করলে বরকত পাবেন। যিনি হাফিজ হতে চান, এই জন্য সকল হাফিজি মাসে দেবেন ফজরের পরে পড়ায়, দেখছেন কিনা এটা? কেন? বলে মুখস্থ হওয়ার সময়টা এটাই। ইবনে হাজার আসকালানি, আজুলানি, এরা সকলে এই হাদিসের ব্যাখ্যার মধ্যে বলছেন যে এই সকালটা হচ্ছে নেশাতের সময়। এটা মানুষের মাথা ঠান্ডা থাকে, এই সময় মানুষ কেস করতে পারে ভালো, এই সময় মানুষের মিজাজ সুন্দর থাকে, আর আল্লাহর পক্ষ থেকে তো বরকত থাকে। আলহামদুলিল্লাহ।
তা বহু মানুষ আপনি পাবেন যে প্রতিনিয়ত আফসোস করি আমরা যে আমার জীবনের কোনো বদলা নাই, পরিবর্তন নাই, এটা সেটা। জীবন পরিবর্তনের জন্য আরেকটা দেখেন, সবাই জানি আমরা, তারপর আমি বলছি, এটা কোরআন কারিমে আল্লাহ বলতেছেন যে ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা, হ্যাঁ, না নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, যে আল্লাহর হাবিবকে আল্লাহ বলতেছেন কি, বা কোন এক নবীকে আল্লাহ বলতেছেন যে তুমি কি করো, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, নামাজের ব্যাপারে, সালাতের ব্যাপারে পরিবারকে আদেশ করো এবং এটাকে শক্তভাবে ধৈর্যের সাথে আঁকড়ে থাকো। লা নাসআলুকা রিজকা, এটার একটা ব্যাখ্যা, আমি কুলাউড়ার ওয়াজের মধ্যে এটা বলছিলাম যে একটা ব্যাখ্যা হচ্ছে এই যে আল্লাহ বলেন তোমার কাছে আমি রিজেক্ট চাই না, মানে তুমি রিজেক্ট নিয়ে দৌড়াদৌড়ি করো, আমি চাই না। নাহনু নারযুকুক, আমি তোমাকে রিজেক্ট দান করবো। সুবহানাল্লাহ। এই জন্য আমার দাদা সাহেব এটা উদাহরণ দিয়ে বলতেন যে কোনো মানুষ যদি একজনের বাসায় চাকরি করে, ঠিক আছে, একজন যদি একজনের বাসায় কেউ চাকরি করে আর আরেকজনের বাসায় গিয়ে ভাত চায়, তাহলে যার বাসায় চাকরি করে তার লজ্জা হয় কিনা? নামাজ হইল আল্লাহর চাকরি, যে আল্লাহর চাকরিতে ঢুকছে আল্লাহর দায়িত্ব তাকে রিজেক্ট দেওয়া। সুবহানাল্লাহ। আপনি টেস্ট করে দেখতে পারেন যে রিজেকে বরকত হয় কিনা। আর নামাজটা আসলে আমি আজকেও প্রায় তো এশার নামাজ কোনো একটা জায়গায় পড়া হয় জমাতে আমাদের লোকজনের সাথে, যেখানে একটু কথা বলি, একসাথে জামাত পড়ি অনেক সময়। যেন আমরা নামাজ যে জায়গায় পড়ি, যত জায়গায় একটা বিষয় আমি খুব লক্ষ্য করলাম যে আমাদের নামাজগুলা তো সব মাসলা মাসাইল জানা নাই, একটা কথা জেনে ফেলা দরকার, খুব বেশি না, এক সপ্তাহ হয়তো লাগবে। আরেকটা বড় বিষয়, মেজর একটা বিষয় আমার কাছে লক্ষ্য করলাম আমি, যে নামাজে গিয়ে যে আপনি আল্লাহকে কিছু বলার জন্য যান না রাগ করছেন এই জন্য যান, কিসের জন্য যাওয়া হয়? আল্লাহ বলতেছেন নামাজ কেন? নামাজ হচ্ছে আকিমিস সালাতা লিযিকরি, আমার জিকিরের জন্য নামাজ, স্মরণের জন্য নামাজ। কারণ আপনি পুরোটা নামাজ ঠুট বন্ধ করে পড়লেন, আপনি কি রাগ করছেন আল্লাহর উপরে? তো কি নামাজ হইল আমি বুঝি না। আর আপনি বলবেন যে ঠুট ঠোবান হলে একটা আওয়াজ হয়, সবাই যদি যার যার দিকে মনোযোগ থাকে এটা কোনো অসুবিধা হয় না। এটা মালয়েশিয়ায় গিয়ে আমি পড়ছিলাম, শাফি মজহবের লোকজন এভাবে পড়ে, কোনো অসুবিধা হয় না। আপনি যখন নিজে না পড়ে আরেকজনের দিকে মনোযোগ দিবেন তখন সালাম বেরোনো, মিয়া অত জোরে পড়লে এখানে ডিস্টার্ব হয়েছে মনে হয় নাকি? দা অনেকে আছে এটা কইস আমি, কিন্তু আপনি তো শুনবেন কি বলছেন, এখানে মনোযোগ দিবেন, তখন তো এটা জিকির হয় নাকি? এই নামাজের কথা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি দুইটা কথা মৌলিকভাবে বলছেন যে আল্লাহর ইবাদতের সব কয়টা প্রকার নামাজের মধ্যে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। তাকবীর আছে, তিলাওয়াত আছে, তাসবিহ আছে, আছে কি নাই? দুরুদ আছে, মাগফিরতের জন্য দোয়া আছে, সব ইবাদতের সমন্বয় কোন ইবাদতের মধ্যে হইছে? নামাজের মধ্যে। আপনি যখন তাকবীর দিয়ে শুরু করেন, কোরআন তিলাওয়াত করেন, তাসবিহ পড়েন কি না? দুরুদ পড়েন, দোয়ায়ে মাসুরা, এটা তো আপনি মাগফিরতের দোয়া করতেছেন। সুবহানাকা আল্লাহুম্মা, আল্লাহর প্রশংসা হচ্ছে, হামদ সানা হচ্ছে। সুতরাং সব ইবাদত, আর কি বলে, সকল সৃষ্টির ইবাদতকে একত্রিত করে আল্লাহ তাআলা নামাজ দান করছেন। সুবহানাল্লাহ। কারণ ওই মিশাইন ইল্লা ইসাব্বিহু বিহামদি রাব্বি, যে আয়াতের থেকে বলা হচ্ছে কি যে সকল কিছু আল্লাহর জিকির করে। কোরআন কারিমে আল্লাহ বলছেন, তাহলে বৃক্ষলতা আল্লাহর জিকির করছে কিনা? বুঝেন নি? আল্লাহ বলতেছেন সব কিছু আল্লাহর জিকির করে। দুইটা সৃষ্টিকে আল্লাহ সুযোগ দিছেন, আর আমরা বাগাওয়াতি করি। এটা হইলো মানুষ আর জিন, আর বাকি সবাইকে আল্লাহ তার ভাই বোনটাকে জন্মগতভাবে আল্লাহ তাকে তার জিকিরের বাসা এবং তাকে এটা ঠিক করে দিয়েছেন, সে তার কাজ করে যাচ্ছে। তাহলে গাছ যখন জিকির করে এটার জন্য কিয়ামের মতো, চতুষ্পদ জন্তু যখন জিকির করে সেটার জন্য রুকুর মতো, লতা পাতা যখন জিকির করে, অথবা সরীসৃপ যেটা বুকের উপর ভর দিয়ে চলে তারা যেন সিজদার মতো করে। আর মানুষ হচ্ছে একমাত্র প্রাণী, সে রুকু সিজদা সব হালতে সকল সৃষ্টির হালতকে অনুসরণ করে সে আল্লাহকে ডাকতে পারে। সুবহানাল্লাহ। তাহলে আমরা জীবন বরকতময় হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের রিজিকের বরকতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন, আমি তোমাকে রিজিক দান করবো। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম এটা ব্যাখ্যা করছেন কি, যে আল্লাহর পক্ষ থেকে বরকতের দরজা
খুলে যাবে, কোন দিক থেকে হঠাৎ একটা পথ খুলে যাবে, রিজেকের দরজা প্রশস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা এই প্রত্যেক মানুষকে, কোন মানুষকে অনেক সময় আসে না, এগুলো আবার এখন রেকর্ড টেকর্ডও হয়, আর অনেক পড়াশোনা করে এই বিষয়ে কথা বলা দরকার। যেমন ধরেন এটা বলা তো খুব মুশকিল, ব্যক্তিগত গল্প বলবো। যেমন ধরেন আমরা নিজেরাও তো ছাত্র বয়স থেকেই অনেক শৌখিন টুকিন হওয়ার চেষ্টা করছি। প্রথম হালাল সাবান বাইর হইলো, আমরা তখন আলিমে পড়ি বা দাখিলে লাইন ধরে সবাইকে হালাল সাবান কিনা, বুঝেন নাই, আর সাবান দিয়ে শরীর গোসা আর সুন্দর করা, ঠিক নিষেধ নাই, কোনোটার মধ্যে নিষেধ নাই শৌখিন হওয়া। কিন্তু আপনার চর্মরোগ বিশেষজ্ঞরা বলতেছে কি জানেন, যে মানুষের চামড়ায় তো গোসাগুসির কিচ্ছু নাই। প্রত্যেক মানুষের চামড়া কতদিনে, 20 দিন 22 দিন 1 মাসের মধ্যে পুরাটা তার খুলস বদলায়, বুঝেন না ওরা। আর আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হয়েছে, একটা আল্লাহ নিছিল তার বাড়িতে একটা হজের সফরে দীর্ঘ সময় জার্নির মধ্যে থাকতে হয় না, ওই যে 5 দিন, যে 5 দিন হজের মূল কাজ, ওই সময় তো ধরেন খুব ভালো করে গোসলের সুযোগ কোনোভাবেই হবে না আপনার, নাকি? আর নবীজি বলছেন এটাই আল্লাহর পছন্দ, ধুলোমলিন অবস্থায় উস্কো বেশে আমার বান্দা আমার সামনে লাব্বাইক বলে হাজির হয়েছে। আল হাজ্জু আল আজ্জু সাজ্জু, নবীজি বলছেন হজ হচ্ছে চিৎকার আর ধুলোমলিন বেশে হাজির হওয়া। সুবহানাল্লাহ। তাহলে আমি খুব বিস্মিত হইলাম, যেহেতু শৌখিনীর অভাব ইয়ে আছে আমাদের, কি বডি লোশন অনেক কিছু আছে না মাখা হয়, মানে একটা মানে লোশন না, এটা কি বলে, বডি ওয়াশ একটা আছে না, কি ভুলে গেছি আমি এটার নাম। ওই হজের পর থেকে বেশি আর মনে থাকে না এটা কেন, যে 5-7 দিন পরে ভালো করে গোসল করতে গিয়ে দেখি আলহামদুলিল্লাহ আমার শরীরে তো কোনো ময়লা নাই, কিচ্ছু বুঝলাম না, না কোনো গন্ধ পাইলাম না, কোনো ময়লা। এটা কি বোঝা গেল, যে আমাদের খাবার বেশি এবং আমাদের গুনার কারণে এই সমস্ত যা কিছু সৃষ্টি হয়। কিন্তু এমনি মানুষের শরীরটা এমন কিছু না যে খালি গোসতে, আপনি যত গোসবেন চামড়াই পড়বে, আপনি ময়লা মনে করবেন, নিজের দুশ্মন মনে করেন, বুঝলেন না? যত গোসা যায় ময়লা বের হয়, বলে এটা ময়লা না, আপনার চামড়া পড়তেছে, বুঝেন নাই? চর্মরোগ হয়তো এগুলা, আমি তো ডাক্তার না, ডাক্তারের নিয়ে কথা বলা ঠিক না, কিন্তু ডাক্তাররা তো বন্ধু বান্ধব আছে আমাদের, বুঝেন নাই? তো এরাই তো এটা বলে। আমার নিজের একটা সমস্যা ছিল, আমি একজন ডাক্তারকে যখন বলছি আপনি সাফরান ব্যবহার করা বাদ দেন, সুস্থ হয়ে যাবেন, সুস্থ হয়ে গেছি। অনেকগুলো তো ব্যবসায় কারণে চামড়া এটা সেটা, এটা নিয়ে আলাদা ওয়াজ করতে হবে, ভাইরাল ওয়াইজ হওয়া লাগবে চামড়া নিয়ে ওয়াজ করতে হইলে, বুঝেন নাই? অনেক কিছু বলতে হবে, বলা ঠিক হবে না, আমি আমার পরিবারের পরিচয়ের কারণে বলা ঠিক হবে না, যাই হোক, বা আমরা ওয়াজ এগুলো বললা ঠিক মনে করি না, সমীচীন না। তো আমি যেটা বলছিলাম, এখান থেকে হঠাৎ আমার মনে আসলো একটা কথা, যে আমরা যখন কোনো আল্লাহওয়ালা মানুষ, যে বলা হয় প্রতিনিয়ত মানুষ, এটা কেটে দিয়েন, যে প্রতিনিয়ত মানুষের কোষগুলো কি হয় তার শরীর থেকে পড়তে থাকে, বুঝেন না কথাটা? বলে এখন যখন আমি আল্লাহওয়ালা মানুষে আমার গরু নিলাম, তাহলে এই আল্লাহওয়ালা মানুষের শরীরের কিছু জিনিস বরকত আমার গরু রইছে নি, যার লম্বা হইতাম চাই না, মানে আমি আমার দৃষ্টিভঙ্গিটা গেলাম, ডাক্তারি দৃষ্টিভঙ্গি যখন এটা শুনলাম, তা আমার মনে হইল যে এই যে বারাকাটা কীভাবে আসে, বলে বরকতময় মানুষ যদি কোথাও পাড়া দেয় সেই জায়গাটাও বরকতময় হয়। মুমিনরা যেখানে, নবীগণ যেখানে থাকেন, আল্লাহ সেই জমিনকে, মুমিনদের বসবাসস্থলের জায়গাকে, নবীদের আবাসস্থলকে আল্লাহ বলছেন আরদাল মুকাদ্দাসা, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসা। এই আয়াতের তাফসির খুলে দেখেন যে নবীগণ এবং মুমিনগণ বসবাস করেন বলে এই অঞ্চলটা, ওই যে শাম, লেবানন এবং যে ফিলিস্তিনের যে অঞ্চলটাকে আল্লাহ পবিত্র ভূমি কেন বলছেন, বলে এটা হচ্ছে নবীদের এবং মুমিনদের বসবাসস্থল। সুতরাং যে এলাকায় যে মনের মানুষ থাকবেন, যে পর্যায়ের মানুষ থাকবেন, আল্লাহওয়ালা মানুষ থাকলে এই এলাকার মধ্যেও বরকত আসবে, এটা আশা করা যায় কি যায় না? যায়। মানে এটা তো আর কোরআন দ্বারাও প্রমাণ হইল, কিছুটা তো চিকিৎসা বিজ্ঞানও প্রমাণ করে। তো যাই হোক, এটা লম্বা আলোচনা। তো আমি যেটা বলছিলাম যে আমরা বরকত কীভাবে পেতে পারি, বলে আমি কয়েকটা বলছি, একজন কেউ বলেন তো, ওয়াজে খাম করছে কিনা, আমি চা খাই, বলেন তো কি বলছি, কি করলে বরকত আসে, একটা শব্দ বলেন কেউ, একটা শব্দ হোক। হ্যাঁ, নামাজ পড়লে। আরেকটা বলেন কেউ। আচ্ছা, আর কি পাওয়া গেল? তাকওয়ার কথা বলছি আমি, তাকওয়া। ওকে, আর কি বলছি? সিলা রেহমির কথা ভুলে গেলেন, তখন গিয়া কি আমরা আর বোনের বাড়ি মোসাফাটাই বলি, অন্য তো বলে গেলাম।
এখানে তো বলে গেলাম যে যে ব্যক্তি চায় তার রিজেকের মধ্যে বরকত হবে, ফালিয়াসিল রাহিমাহু, সে তার রেহেমওয়ালা সম্পর্ক যেটা এটাকে যেন রক্ষা করে। তার মানে ফুফু বোন যাদের আমাদের আছেন আমরা তাদের খবরাখবর করবো, বুঝেন না কথাটা? তাহলে বরকত হবে কিসে? রিজিকের মধ্যে বরকত হয়ে যাবে। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। আমরা এই ক্ষেত্রে বেশি পিছনে দৌড়াদৌড়ির কারণে আমাদের বোনদের ফুফুদের কাছে আমরা যাইতে পারি না। হ্যাঁ, অনেক সময় দেখা হইলে মাফটাফ চাই, বুঝেন না কথাটা? বিষয়টা কেমন, ব্যস্ততার কারণে হয়তো, কিন্তু কথা তো আর আমার আচরণের কারণে তো আর মাসলা বদলে যাবে না, বুঝেন না কথাটা? মাসলা জায়গায় থাকবে যে আমাদের আত্মীয় স্বজন যারা তাদের খবর করবো আমরা, আল্লাহ তুমি তৌফিক দান করো। আমরা সালাত আদায় করবো, আমাদের জীবন বরকতময় হবে, আল্লাহ তুমি তৌফিক দান করো। আমরা তাকওয়া অবলম্বন করবো, আমাদের জীবন বরকতময় হবে, আল্লাহ তুমি তৌফিক দান করো। আমি আরেকটা বলি, ইস্তেগফারের কথা সব আলেমরা বলেন কি কোরআন কারিমে নবীর বাক্য থেকে, নবী কোন মুসা নবীর বাক্য থেকে আপনি পাবেন। কোরআনে আল্লাহ তার ভাষায় বলছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। কেউ আসছেনি? আসেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। কি পাওয়া গেল যে নবী বলতেছেন, নবীর ভাষায় আল্লাহ কোরআনে নিয়ে আসছেন কি যে ইস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, তাহলে কি হবে? ইন্নাহু কানা গাফফারা, তিনি অবশ্যই অতিশয় ক্ষমাশীল। আর কি দিবেন? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য পানি ঢালবেন, সুবহানাল্লাহ। আর কি? ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন আওলাদ দিয়া, সন্তান দিয়ে, এবং তোমাদেরকে পুত্র সন্তান দিয়ে, এবং তোমাদেরকে সম্পদ দিয়ে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন, সুবহানাল্লাহ। তাইলে আমাদের জীবনে যদি আমরা সন্তানের মধ্যে বরকত চাই, আমাদের মালের মধ্যে বরকত চাই, আকাশ থেকে বৃষ্টির রহমত চাই, তাহলে কি করতে হবে? ইস্তেগফার করতে হবে। বলেন কি করতে হবে? হ্যাঁ, তবে শব্দগুলা 8টা শব্দ বললাম বা 5টা, এটাও মনে না থাকলে তো অসুবিধা। বলে আমরা বরকত পাইতে হলে সালাত আদায় করতে হবে, নামাজি হওয়া লাগবে। বরকত পাইতে হলে তাকওয়া অবলম্বন করতে হবে। বরকত পাইতে হলে সিলা রহমি করতে হবে। বরকত পাইতে হলে এখন একটা বললাম কি, ইস্তেগফার করতে হবে। আরেকটা হচ্ছে সকালবেলা আল্লাহ নবী যেহেতু দোয়া করছেন, আল্লাহ আমার উম্মতের সকালে তুমি বরকত দান করো, সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই সময়টা, এখন আমরা যারা ওজিফা আদায় করি রাতের বেলা, সবাইকে আল্লাহ মাফ করে দেন। মোবাইলের ওজিফার কারণে সকালে কি ঘুমানো লাগে না সজাগ থাকা যায়? ঘুমানো লাগে। আল্লাহ সবাইকে এইটা ওজিফা অন্য সময় নিয়ে যান, রাতের বেলা না নিয়ে। আল্লাহ আমাকে আপনাকে সবাইকে হেফাজত করে। আমার কথা আমি শেষ করলাম। ওকে ফাগরি, আমি আরেকটা কথা বলে শেষ করছি যে আরেকটা কারণে বরকত হয়, ঘরের মধ্যে সালাম দিলে বরকত হয়। কোরআন কারিমে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে তোমরা কি করবা? তাহিয়া জানাবা, তাহিয়াতান মুবারাকা, যেটা সেটা তোমরা যেন জানাও। হ্যাঁ, যে ফাইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবাহ, যখন তোমরা ঘরে প্রবেশ করো তখন সালামের তাহিয়া দিবা, এটার মধ্যে বরকত আছে, সুবহানাল্লাহ। এই জন্য আমাদের আগের যারা, আমার একজনের কথা মনেও আছে, যেমন আমাদের কুনাগামী এক সাহেব আছে না, তাই না, এটা খুব সুন্দর করে কীভাবে বিবিরে প্রথম সালাম দেওয়া শিখছেন তিনি, এটা আধা ঘন্টায় বয়ান করছেন। যে প্রথম সালাম দিতে গেলে লজ্জা লাগে, এটা সেটা আলহামদুলিল্লাহ অভ্যাস করে ফেলেন যে ঘরে প্রবেশের সময় আমরা সালাম দিব, তাহলে কি হবে? যে আমাদের ঘরগুলো বরকতময় হবে। কোরআন কারীম থেকে এটা বোঝা যাচ্ছে। বরকত পাওয়ার জন্য মুবারক জায়গায় গেলে আপনি বরকত পেতে পারেন। যেমন মক্কা শরীফ, এটা হচ্ছে বরকতের জায়গা। এখানে একইভাবে সময়ের মধ্যে জুমার রাতটা বরকতময়, তারপরে আপনার রমজান মাসটা বরকতময়, লায়াল আশার মিন জিল হিজ্জা, জিল হজ্জের প্রথম 10 দিন বিশেষভাবে আল্লাহ বরকতময় করে দিয়েছেন। জুমার রাতকে বরকতময় করে দিয়েছেন। ঈদের রাতগুলো বরকতময়। শবে বরাত এটা বরকতময় রাত, ঠিক একইভাবে জুমার রাত বরকতময় রাত। একইভাবে হজের মৌসুমের কথা বললাম, রমজানটা হচ্ছে বরকতের মাস। এই সময়টাকে ধরা, দিনটাকে ধরা, স্থানকে ধরা। এই জন্য অনেক মানুষ আছে, আল্লাহ নবী বলছেন তাবিউল হজ্জ ওয়াল উমরাহ, তা হজ এবং উমরাকে তোমরা পালন করো। কি করে? এটার দ্বারা ফকিরি দূর হয়ে যায়, সুবহানাল্লাহ।
মানে জীবনের মধ্যে বরকত চলে আসে। তাহলে আমরা আজকে 5-7টা কারণ জানলাম, যেটার মধ্য দিয়ে মহান আল্লাহ বরকতময়, বরকতের উৎস মহান আল্লাহর থেকে প্রিয় নবী ইসলাম যে বরকতের উৎসগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোরআন এবং হাদিসের মধ্য দিয়ে, সেগুলো আমরা বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে সেটা আমল করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের দ্বারা পরিচালিত আমাদের শাহজালাল লতিফিয়া হাফিজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্রদের যারা হাফিজ হয়েছেন তাদেরকে পাগড়ি প্রদান করবেন ঢাকা বিভাগের সহকারী অধ্যাপক আরবি বিভাগের ডক্টর আহমদ হাসান চৌধুরী শাহান সাহেব। তো প্রথমেই পাগড়ি প্রদান করবেন হাফিজ যিনি হয়েছেন মোহাম্মদ জাহিদ হাসান, পিতা মৃত রফিকুল ইসলাম, গ্রাম হাটিরপাড়া, উপজেলা মনোহরগঞ্জ, জেলা কুমিল্লা। আরেকজন হাফিজ সাহেব হাফিজ রকিবুল হাসান, পিতা আব্দুর রহিম, গ্রাম মাধবপুর, উপজেলা মাসিমনগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া। সম্মানিত উপস্থিতি, আমাদের সুন্নি মহাসম্মেলনের পাগড়ি প্রদান করছেন আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান। এ পর্যায়ে পাগড়ি গ্রহণ করবেন হাফিজ শহীদুল আলম, পিতা শিহাবুদ্দিন, গ্রাম পূর্ব খোলাদাপনিয়া, উপজেলা জকিগঞ্জ, জেলা সিলেট। পাগড়ি গ্রহণ করবেন হাফিজ আব্দুর রহমান, পিতা মাওলানা আব্দুর রউফ, গ্রাম শালেশ্বর, উপজেলা শেওলা বিয়ানীবাজার, জেলা সিলেট। আজকের সুন্নি সম্মেলনে পাগড়ি গ্রহণ করেছেন প্রথমে হাফিজ গাজী মোহাম্মদ জাহিদ হাসান, পিতা মৃত মোহাম্মদ রফিকুল ইসলাম। দ্বিতীয়তে গ্রহণ করেছেন হাফিজ রকিবুল হাসান, পিতা আব্দুর রহিম। তৃতীয় পাগড়ি গ্রহণ করেছেন হাফিজ শহীদুল ইসলাম, পিতা শিহাবুদ্দিন, গ্রাম পূর্ব খোলাদাপনিয়া, উপজেলা জকিগঞ্জ, জেলা সিলেট। সর্বশেষ যিনি পাগড়ি গ্রহণ করছেন হাফিজ আব্দুর রহমান, পিতা মাওলানা আব্দুর রউফ, গ্রাম শালেশ্বর, উপজেলা শেওলা বিয়ানীবাজার, জেলা সিলেট। আলহামদুলিল্লাহ, হযরত শাহজালাল হাফিজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার ছাত্রদের হিফজ সম্পন্নকারী ছাত্রদের পাগড়ি প্রদান করেছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান হযরত মাওলানা ডক্টর আহমদ হাসান চৌধুরী শাহান সাহেব। আমরা হুজুরকে আন্তরিক মুবারকবাদ জানাই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا ظلمنا أنفسنا
وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ আমরা মাহফিল কবুল ফরমাও আল্লাহ আমরা জিন্দগির তাম খাতা কুসরি মাফ করিয়া দাও ইয়া আল্লাহ আমরা যে যেখানে আটকে আছি উদ্ধার করো ইয়া আল্লাহ আজকের এই মাহফিলের সব তোমার হাবিবের খেদমতে পৌঁছাও আল্লাহ ইয়াত্রাফর তমাম মুর্দিগানোর কাছে পৌঁছাও ইয়া আল্লাহ এই মাদ্রাসারে কবুল ফরমাও এই দরজগার সাহায্যকার হয়ে দুনিয়া আখিরাতে তুমি সাহায্য করো ইয়া আল্লাহ আল্লাহ হাফিসা বলর জীবন উজালা করিয়া দাও আল্লাহ কোরআন করিম অনুযায়ী আমল করার তৌফিক দান করো আল্লাহ কোরআন করিমর গভীর জ্ঞান দান করো এ আল্লাহ আমরা তুমি তোমার কালামর গভীর জ্ঞান দান করো اللهم انفعني ما علمتني وعلمني ما ينفعني وزدني علما وزدني علما وزدني علما ইয়া আল্লাহ আমরা যে যেখানে আটকে আছি উদ্ধার করো আমরা যারা অসুস্থ শিফা নসিব করো আল্লাহ যারা অভাবগ্রস্ত অভাব দূর করিয়ে দেও আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ আদায় করার তৌফিক দান করো বেরোজগার হলরে আল্লাহ রুজির দরওয়াজা খুলিয়ে দাও আল্লাহ বিদেশ বাড়িতে যারা আছেন ইমান মানে সালামতে রাখো ইয়া আল্লাহ আমরা পীর ও মুর্শিদের দরজারে বুলন্দ ফরমাও আল্লাহ দুনিয়ার দিকে দিকে তোমার আবিবর মজলুম উম্মতরে সাহায্য করো আল্লাহ আমরা দেশটারে হেফাজত করো ভাই ভাই হিসেবে মিলেমিশে থাকার তৌফিক দাও হিংসা বিদ্বেষের পরিবেশ দূর করিয়া দাও দুনিয়ার কোনো কাটো আল্লাহ আমরা লাঞ্ছিত হইতে দিও না আখেরাতে আল্লাহ আমরা শর্মিন্দা করিও না ইয়া আল্লাহ আল্লাহ বড় সকলের নেক হায়াত নসিব করি দাও ইয়া আল্লাহ আমরা আব্বা আম্মা যারা জীবিত আছেন খেদমত করিয়ে দাও আল্লাহর তৌফিক দান سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين